কালকে সকালে আমি সেদ্ধ ভাত বানিয়েছিলাম, আর ঘরে কোনো রকম কোনো মাছ বা সবজিপাতিও ছিল না। তার জন্য রাত্রেবেলা অফিস থেকে আসার পথে কর্তামশাই একটু মেটে গিলা নিয়ে এসেছিল। আজকে একদম অন্যরকমভাবে মেটে গিলার কষা বানিয়েছিলাম, খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আলুটাকে প্রথমে ভেজে তুলে রেখে দিয়ে পেঁয়াজগুলোকে দেখো ঠিক ডুমো ডুমো করে কেটেছিলাম ছোট ছোট করে। সেই পেঁয়াজগুলোকে খুব ভালো মতো লাল করে ভেজে নেবে। তার আগে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবে। একটা মশলা করেছিলাম যেখানে আদা, রসুন, লঙ্কা আর তার সাথে 1 মুঠের মতো ধনেপাতা দিয়েছিলাম। তোমরা 1 মুঠের বেশিও দিতে পারো, ধনেপাতা যত দেবে ততখানি স্বাদ হয়। এবার পেঁয়াজটাকে বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো ছোট করে কেটে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু বেশ ভালো মতন ভেজেছিলাম। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছিলাম। এই রান্নাতে এই ধনেপাতাটাই হচ্ছে সবথেকে স্বাদের। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট আমি করিনি, হালকা একটু পেস্ট করেছি। আর বাদবাকি দেখো ধনেপাতা, লঙ্কা, রসুন সমস্ত কিছু হালকা হালকা রেখেছি গোটা। মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনটা দিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি যেহেতু সবসময় ওগুলো ব্যবহার করি না তাই আমি আর দিও না। সবার প্রথমে একটা কাজ করবে, যে মেটে গেলা আছে সেটাকে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নেবে, তার মধ্যে সামান্য একটু নুন দেবে, আর তার মধ্যে ভিনিগার দেবে 1 চামচের মতো বা 1 ঢাকনা, আর না হলে দেবে বেশ খানিকটা লেবুর রস। এবার সেগুলোর মধ্যে সে মেটে গিলাটাকে চুবিয়ে রেখে দেবে। মোটামুটি ধরে নাও 30 মিনিট 40 মিনিটের জন্য ওইরকমভাবে চুবিয়ে রেখে দেবে। তাতে কি হয়, মেটে গিলার মধ্যে যে আষ্টে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা একদম চলে যায়। আর আমি সেটাই করে রেখেছিলাম যখন রান্নাটা শুরু করেছি, সমস্ত যোগাযন্ত্র করার অনেকক্ষণ আগে। তাই মেটেটাকে ভালো মতো ধুয়ে নিয়ে সে মশলা কষানোর মধ্যে দিয়েছিলাম। খুব ভালো মতন কষিয়েছিলাম অনেকক্ষণ ধরে। যেহেতু হালকা একটু ঝোলঝোলা রাখবো, যেহেতু ভাত দিয়ে খেতে হবে তার জন্য। আর তোমরা যদি ভাত দিয়ে না খেয়ে রুটি পরোটার সাথে খাও তাহলে এই রান্নাটাকে একদম মাখা মাখা করবে। খুব ভালো মতন যখন ঝোলটা মোটামুটি গাঢ় হয়ে গেল, তখন বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে। খেতে অপূর্ব লাগে এটা।